স্কুলের ক্লাসরুমের কথা ভাবলে মানে সপ্তম শ্রেণীর কথা যদি ধরি, সব ক্লাসেই তো এমন একজন ডানপিটে ছেলে থাকে, তাই না? একদম। যে কিনা যে কোনো হট্টগোলও মানে মাথা একদম ঠান্ডা রাখতে পারে। ঠিক বলেছেন। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত গল্প লালু, তার প্রধান চরিত্রটাও ঠিক তেমনই একজন। আজকে আমরা এই গল্পের একটা ভীষণ রোমাঞ্চকর আর বলতে পারেন বেশ বিশৃঙ্খল একটা অংশ নিয়ে আলোচনা করব। ওই পাঠাবলি দৃশ্যটার কথা বলছেন তো? হ্যাঁ, কিন্তু বলি তো দূর, সেখানে রীতিমতো এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যিনি বলির দায়িত্বে ছিলেন তিনি হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে যান, আর চারপাশের মানুষজন তো চিৎকার শুরু করে দেয়। মানে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গিয়েছিল। একদম। ব্যাপারটা অনেকটা সেই ফায়ার ড্রিলের মতো। মানে ড্রিলের সময় যদি মনিটর বা খোদ শিক্ষকই ভয় পেয়ে চিৎকার করে ছুটোছুটি শুরু করেন, ভাবুন তো সবার কি অবস্থা হবে। হ্যাঁ, মানে নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষটাই তখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তাই। আর এই জায়গাতেই গল্পের ওই বয়স্ক মানুষদের মানসিক অবস্থাটা খুব স্পষ্ট হয়। গল্পের শব্দার্থ অংশে একটা খুব সুন্দর শব্দ আছে, উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত মানে দিশেহারা আর কি। একদম, দিকভ্রান্ত বা দিশেহারা। মানে বয়স্ক মানুষেরা যারা সাধারণত পরিস্থিতি সামাল দেওয়ার কথা, তারা সেই মুহূর্তে কতটা দিশেহারা হয়ে পড়েছিল, এই একটা শব্দেই তা দারুণভাবে ফুটে ওঠে। আর ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিশাল একটা খাড়া বা তলোয়ার, রীতিমতো একটা প্রাণঘাতী পরিবেশ, তাই না? হ্যাঁ, ভয়ঙ্কর একটা অবস্থা। কিন্তু একটু দাঁড়ান, এই জায়গাটাতেই আমার একটু খটকা লাগছে। এই চরম হট্টগোলের মাঝে লালু নাকি নিজেই এগিয়ে গিয়ে মানে সেই বিশাল খাড়াটা হাতে তুলে নেয়। হ্যাঁ, সে তো নেই। কিন্তু সপ্তম শ্রেণীর একটা ছেলের পক্ষে এরকম মারাত্মক অস্ত্র হাতে তুলে নেওয়াটা কি চূড়ান্ত বোকামি নয়? আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। সে তো বিপদ আরও বাড়িয়ে দিচ্ছিল। এটাকে আমরা সাহসিকতা বলে কেন বাহাবা দিচ্ছি? কারণ এর পেছনে একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। বড়রা যখন আতঙ্কের একটা ঘেরাতোপে আটকে পড়ে চিৎকার করছিল, তখন ওই প্যানিক লুপটা মানে আতঙ্কের চক্রটা ভাঙার খুব দরকার ছিল। আচ্ছা। লালুখাড়াটা হাতে নিয়ে ঠিক সেই কাজটাই করেছে। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন সে ভয় না পেয়ে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়। ও, আর তার বাবা যখন অবাক হয়ে তাকে বাধা দিতে যান, তখন সে তো একটা অদ্ভুত যুক্তি দেয়। হ্যাঁ, সে খুব শান্তভাবে বলে যে এটা নাকি তার মায়ের আদেশ। মায়ের আদেশ? হ্যাঁ। মানে সে কি সত্যি অন্ধের মতো কোনো নির্দেশ পালন করছিল? না, একদমই না। এটা ছিল তার উপস্থিত বুদ্ধির একটা দারুণ প্রয়োগ। মানে বড়দের থামানোর জন্য এটা তার একটা চাল ছিল। ঠিক ধরেছেন। ওই উত্তেজনার মুহূর্তে বড়দেরকে তো আর সাধারণ যুক্তি দিয়ে বোঝানো যেত না। তারা তো অন্ধভক্তিতে মেতেছিল। একদম। তাই মায়ের আদেশ কথাটা বলে সে সহজেই বড়দের আবেগ আর ধর্মবিশ্বাসের জায়গাটাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। অসাধারণ। মানে লালু কোনো অবাস্তব সুপারহিরো নয়, খুব সাধারণ অথচ অসম্ভব বুদ্ধিমান একটা ছেলে। কিন্তু চরিত্রটাকে এতটা জীবন্ত লাগে কেন? এর পেছনের রহস্য হল স্বয়ং স্রষ্টা, মানে শরৎচন্দ্রের নিজের জীবনের অভিজ্ঞতা। তথ্যসূত্র অনুযায়ী তার ছোটবেলা তো কেটেছে ভাগালপুরে, তাই না? মামার বাড়িতে। হ্যাঁ, ওই পল্লীগ্রামের সাধারণ মানুষের জীবন, তাদের মানসিকতা আর গ্রামের সেই ডানপিটে কিন্তু অকৃত্রিম কিশোরদের তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আচ্ছা। শুধু লালু নয়, তার লেখা রামের সুমতি বা ধরুন বিন্দুর ছেলে বা পথের দাবির মতো বিখ্যাত উপন্যাসেও সাধারণ মানুষের প্রতি তার যে গভীর দরদ, তারই প্রতিফলন দেখা যায়। তার মানে তিনি কোনো আকাশকুসুম কল্পনা থেকে এদের তৈরি করেননি? একদমই না। তিনি চারপাশের মানুষগুলোর ছায়াতেই চরিত্রগুলো গড়ে তুলেছেন। ১৯৩৮ সালে তিনি মারা যাওয়ার আগে পর্যন্ত এই খাঁটি চরিত্রগুলোই আমাদের উপহার দিয়ে গেছেন। সত্যি, শতবর্ষ আগের গ্রামের প্রেক্ষাপট হোক বা আজকের কোনো আধুনিক ক্লাসরুম, লালুর মতো উপস্থিত বুদ্ধি আর ঠান্ডা মাথার সাহসিকতা সবসময় প্রাসঙ্গিক। আর এই গল্পটা আমাদের একটা বৃহত্তর মনস্তাত্ত্বিক দিকের কথাও মনে করিয়ে দেয়। মানে বয়স্করাইদের সবসময় সব পরিস্থিতিতে যৌক্তিক আচরণ করতে পারেন এমনটা কিন্তু নয়। একদম ঠিক। মাঝে মাঝে সাধারণ বুদ্ধির কাছে অন্ধভক্তি হার মানে। তো আলোচনা শেষ করার আগে একটা ভাবনার জায়গা রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। লালুর এই দানপিটে স্বভাব ও খাড়া হাতে তুলে নেওয়ার সাহস কি শুধুই একটা কিশোর বয়সের চাঞ্চল্য ছিল, নাকি
এটা আসলে বড়দের তৈরি করা একটা বিশৃঙ্খল ও অযৌক্তিক পরিস্থিতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম উপায় ছিল? এই প্রশ্নটি রইল সবার নিজেদের মতো করে ভেবে দেখার জন্য।